আজ ভোরবেলা থেকেই আকাশটা দেখো বন্ধুরা, কীরকম মেঘ জমেছে। মনে হচ্ছে যেন এক্ষুনি নেমে যাবে, কিন্তু নামবে না। সকাল সকাল উঠে আকাশ দেখতে শুরু করে দিয়েছিলাম। চলো বন্ধুরা, সকালের মোটামুটি বাসি কাজ কমপ্লিট। বাসন তো আগের দিন রাতেই ধুয়ে রাখি, তো প্রচণ্ড ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। তো এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসবো রান্নার দিকে। তো চলো আবার তোমাদের সঙ্গে আসছি ফিরে। তো দেখো সকাল সকাল মা বসে গেছে স্নান করে পুজো দিয়ে সবজি কাটতে। আজকে আমিও স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলাটা যেভাবে পকোড়া করে খাওয়া যায়, যেরকম বেগনি করে সেরকমভাবেই কাঁচা কলার পকোড়া। তো দেখো কীভাবে আমি বানাই। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর গোটা জিরে। সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো শুকনো। এরপর আমি জল দেবো। তো আগে ভালো করে মশলাটা শুকনো অবস্থায় মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জলটা দেবো, যেন বেশি পাতলা না হয়ে যায়। তো এইভাবে আমি পকোড়া করি। তো আমি কোনোদিন এর আগে কলার পকোড়া ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। তো খেয়ে দেখলাম বন্ধুরা দারুণ লাগছিল। অনেক দিন ধরে আনা ছিল জানো তো, এগুলো শুক্তো করার জন্য এনে রেখেছিলাম, সে আর হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম কিছু তো একটা করতে হবে, সকাল সকাল মুড়ি খাওয়ার জন্য একটু পকোড়া মতন বানিয়ে ফেলি। বেগুন তো নেই, আর বেগুনের যা দাম বাপরে বাপ, তো সেই কারণে এইটা দিয়েই পকোড়া বানিয়ে ফেলেছিলাম। তো দারুণ লাগছিল। তো আমি এটা দেখো একটু জলের মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম, তো সেইটাতেই আমি এটা ধুচ্ছি। তাহলে কি হবে, কালো ভাবটা থাকবে না, খুব সুন্দর হয়ে দেখতে। তো এই দেখো সাদা সাদা কলাগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে বেসনের মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে গোটা বেসনটা পুরো রেখে দেবো একটা একটা করে। তো দেখো এইভাবে আমি চুবিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি, তাতে একটু ভিজবে ভালো হবে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার পকোড়াগুলো ভেজে নেবো। এগুলো অ্যাকচুয়ালি বলতে পারো পকোড়া নয়, বেগুনি টাইপের। তো খুব সুন্দর খেতে হয়েছিলো, এত মুচমুচে হয়েছিল কি বলবো। তার সাথে একটুখানি বেসন বেঁচেছিলো, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজিও করে ফেলেছিলাম অল্প করে। তো এই দেখো এত সুন্দর নরম আর গরম গরম মুড়ি দিয়ে হেভি সুস্বাদু লাগছিল, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে খেয়ে দেখো কলা দিয়ে। তো মুড়ি টুড়ি খেয়ে ওপরে চলে এসেছি। আকাশটা তো সকাল থেকেই মেঘলা করে আছে, খুবই সুন্দর লাগছে। ছাদে চলে এসেছি, একটু আম নিয়ে এসেছিলাম। তো আমটা খেতে খেতে ছাদে মেঘের আকাশটা দেখে মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি নামবে। দেখতে দেখতে আম খেতে খেতে আকাশের দিকে তাকিয়েই কোথায় যেন হারিয়ে গেছিলাম। তো দেখো আমার আজকের এইটুকু ব্লগ তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, আমার পাশে থেকো। আজকের মতো আসছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।